আজ আমরা উচ্ছ্বাসিত। আমাদের আজকে কোটি যুবকদের আইকন বিশ্বনন্দিত প্রফেসর করণ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের চাপায় নবাবগঞ্জে পদার্পণ করেছেন। আমরা তো হাত তুলে তাকে অভিনন্দন জানাই। আমরা আজহারিকে ভালোবাসি, আমরা আজহারিকে সম্মান করি ইসলামের জন্য। এবং আজকে তিনি আলোচনা করবেন, আজকে প্রমাণ দেব আজহারি সাহেবের সম্মান ইজ্জত ইনশাআল্লাহ আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্পেশালি দ্য জেনজি অফ চাঁপাইনবাবগঞ্জ, দ্য জেনজি অফ রাজশাহী, তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর কেউ জালিম হবে না, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। নানা ধরনের চক্রান্ত, রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দচয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি?
মাশাআল্লাহ, মাশাআল্লাহ।